একটা হচ্ছে অবৈধভাবে এখানে তৈরি করা হয়েছে। মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ 1982 অনুসারে এখানে তারা কোনো লাইসেন্স গ্রহণ করে নাই। এটা ছিল একটা অপরাধ। মূল্য তালিকা প্রদর্শন করে নাই। এখানে যে মেডিকেল টেকনোলজিস্ট থাকার কথা ছিল, কোনো মেডিকেল টেকনিশিয়ান নাই, কোনো ডাক্তার নাই। তারা সাধারণ যারা অফিস স্টাফ আছে তাদেরকে দিয়ে এই কার্যক্রমগুলো করানো হচ্ছে। এ কারণে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করেছি। একজনকে, এটার যিনি মালিক ছিলেন, ওনার ছিলেন, যাকে আমরা পেয়েছি, ওনাকে 1 মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আর যিনি হচ্ছে এ জীবন বিপন্নকারী কাজ করেছেন, ওনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 52 ধারা অনুসারে 10 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে, বিনাশক কারাদণ্ড। পরীক্ষার খাতা কোথায়? পরীক্ষার খাতা দেন। এই যে মমিন ভাই যখন ফোন করলো চলে আসলাম দ্রুত। এখানে আসা এদের এই যে ইয়েটা দেখো, স্যাম্পল কালেকশন রুমটা দেখো, এখানে যদি আমি দেখি যে বর্জ্য ব্যবস্থাপনা ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে। ওই শরীরের চেক আপ করার লাগে, মানে রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা এবং আলতার জন্য। তখন এটা এখনো পাইছি যে এটা ভুয়া। প্রশাসনের মাধ্যমে এরা ধরা হয়েছে, যারা ভুয়া, এরা গাদ্দারি করতেছে এবং বাটপারি করতেছে, মানুষের সাথে প্রতারণা করতেছে। এই বললে রুগীর এরা টোকাইয়া মানে টাকা পয়সা নেওয়ার জন্য ওইটা এটা ওপর থেকে এই জন্য প্রশাসনের লুকাইয়া সকালবেলা মানে প্রায় 12টার প্রতিকে এরা ধরছে। এরা কোনো ডকুমেন্ট দিতে পারে না, এই জন্য এরা ধরা হয়েছে। জি, টাকা পয়সা ফেরত হয়েছে, এই জন্য এরা টাকা পয়সা উদ্ধার করে দিয়েছে এবং আমি চলে যেতেছি।